পরিবেশক পরম শ্রদ্ধেয় শ্রী রাজকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মাল্লা চন্দনে ভূষিত করে বরণ করে নিচ্ছেন নিশা বাগমান। এরপর আমাদের এই গহনে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি ঝাড়বনি শ্রী শ্রী নিগমানন্দ মঠ থেকে আগত মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ সরস্বতী মহারাজ। তাকে মাল্লা চন্দনে ভূষিত করে সোনালী সিংহ, একদিকে কমিটির লোক, অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ। সাধু সন্ত ভগবান কি, সাধু সন্ত ভগবান কি, সাধু সন্ত ভগবান কি, সাধু গুরু বৈষ্ণব কি, সাধু গুরু বৈষ্ণব কি, সাধু গুরু বৈষ্ণব কি। জয় শ্রী হরি। শুরু হচ্ছে আজকের তৃতীয় দিনের ভাগবতীয় কথামৃত পরিবেশন। জয় শ্রী হরি। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন রাধা শ্যাম সুন্দর রাধা বল্লভ কি জীব কি জয়। পরম করুণাময় গুরুপাদ পদ্ম স্তোত্র সদস্যী ত্রিলাভ বিষ্ণু বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত ভট্টারক গোস্বামী মহারাজ কি জয়। জয় পরম গুরুদেব নিত্যলীলাভ বিষ্ণু বিষ্ণুপাদ স্তোত্র সদস্যী শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি জয়। জয় শিক্ষা গুরু প্রবর নিত্যলীলাভ বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টোত্তর সদস্যী শ্রীমদ ভক্তি ভূদেব গোস্বামী মহারাজ কি জয়। গৌরীয় বৈষ্ণবাচার্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয়। পরম ভাগবত প্রবর নিত্যলীলাভ বিষ্ণু বিষ্ণুপাদ গৌর কিশোর দাস মহারাজ কি জয়। সচ্চিদানন্দ শ্রী শ্রী ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। জয় গৌরীয় বৈষ্ণবাচার্য সৃষ্টি জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি জয়। জয় সৃষ্টি বলদেব বিদ্যাভূষণ কি জয়। রসিক ভক্ত কুলচূড়ামণি শ্রী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি জয়। জয় শ্রী নরোত্তম শ্রী শ্রীনিবাস শ্রী শ্যামানন্দ প্রভুত্রয় কি জয়। জয় শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর কি জয়। বেশাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি জয়। জয় শ্রী রূপানুগ গুরুবর্গ কি জয়। জয় শ্রী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বস্বামী প্রভু কি জয়। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। শ্রী শ্রী স্বরূপ দামোদর রায় রামানন্দাদি গৌর শক্তিবর্গ কি জয়। প্রেম সে কहो শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রী শ্রী গৌরমণ্ডল শ্রীক্ষেত্রমণ্ডল শ্রী বজমণ্ডল কি জয়। শ্রীধাম মায়াপুর কি জয়। শ্রী যোগীপীঠ কি জয়। আকার রায় শ্রী চৈতন্য মঠ কি জয়। তদীয় শাখা মঠ সমূহ কি জয়। জয় গৌরীয় বেদান্ত সমিতি কি জয়। তদীয় শাখা সমিতি কি জয়। জয় শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ
জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপী গিরিরাজ গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দ্বাদশ বনাত্তর বৃন্দাবন ধাম কি জয়। गंगा देवी की जय, जमुना देवी की जय, तुलसी महारानी की जय, भक्ति देवी की जय, प्रहलाद महाराज की जय, भक्ति विघ्न विनाशन सिंहदेव की जय। जय श्री श्री वामन द्वादशी की जय, विजया महाद्वादशी की जय, कुल्की महाद्वादशी की जय। जय श्रवणा महाद्वादशी की जय। जय गौड़बेला भागवत प्रसाद प्रचार समिति की जय। जय सृष्टि लक्ष्मी जनार्दन की जय। जय द्वादश शिवलिंग की जय। सृष्टि माँ सर्वमंगला की जय। गौड़बेला निवासी सुधी भक्त मंडली सज्जन मंडली की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। हरिनाम संकीर्तनकारी भक्तवृंद की जय। समागत श्रोत्री मंडली की जय। गौर प्रेमानंदे वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय श्रीकेशवपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत पर्यटकगोस्वामिने नमः। नमो विष्णुपादाय आचार्य सिंहरूपिणे श्रीमते भक्ति प्रज्ञान केशव गोस्वामिने नमः। नमो विष्णुपादाय श्रोतपथ प्रदर्शिने श्रीमद्भक्तिभूदेवाय श्रुति गोस्वामिने नमः। नमो विष्णुपादाय श्रीकृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीमर्ष भानुरी देवी द्वैताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिने प्रभवे नमः। माधुर्य जल प्रेमार्थ श्रीरूपानुगभक्तिद श्रीगौर करुणा शक्ति विग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये निरतारिणे श्रीरूपानुगविरुद्धाव सिद्धांत धान्तहारिणे। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बर साम्भोधे पदाम्बुजायते नमः। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवरायते गौराविर्भाव भूमेस्तं निर्देष्टा सज्जनप्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथायते नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपं स्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ वनकमदारौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ
বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সমভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ সংকর্ষণ কারণতোয়সায় গর্ভোদকসায় ক্ষীরাব্দিসায় শেষশ্চ যোঃশাংসকলা সনিত্যানন্দাক্ষরাম শরণমস্তু নমোহায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে জয়তাং শ্রুতো বঙ্গো নমদের গতি মৎসর্বস্বপদাম্বুজো রাধা মদন মোহন দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠালিভিষেপ্যমানং শ্রীমান রাসরসারম্ভী বংশীমানতস্থিত কর্ষণেরেণ শনৈর্গোপী গোপীনাথ শ্রীয়স্তু বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়াयै কেশবস্য বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় তে নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ শুভ মাধব তিথি, হরিবাসর তিথি, বামন দ্বাদশী তথা শ্রবণা মহাদ্বাদশী, কল্কি দ্বাদশী তথা বিজয়া মহাদ্বাদশী ব্রত। পদ্মপুরাণে উল্লেখিত উন্মিলনী ব্যঞ্জুরি ত্রিস্তিষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশষ্ঠ মহাপুণ্যা সর্বপাপ হরা বিজয়। অর্থাৎ উন্মিলনী ব্যঞ্জুরি ত্রিস্পিষা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী, এই 8টি মহাদ্বাদশী ব্রত আছে। কোনো বছর 2টি, কোনো বছর 3টি, কোনো বছর 4টি লাগু হয়। এবছর আমাদের এই 1429 বঙ্গাব্দে 4টি মহাদ্বাদশী ব্রত পড়েছে। আজ তার মধ্যে বিজয়া মহাদ্বাদশী, যেটি বামন দ্বাদশী বা কল্কি দ্বাদশী বা ইন্দ্র দ্বাদশী তথা শ্রবণা নক্ষত্রে শ্রবণা মহাদ্বাদশী নামে খ্যাত। এই দ্বাদশী ব্রত এটি যে যে সময়ে পড়ে, যে যে ক্ষণে পড়ে, যে যে লগ্নে পড়ে, এর সাথে একাদশী ব্রতটি যুক্ত হয়ে যায়। অর্থাৎ একাদশী তিথিতে একাদশী না করে দ্বাদশী তিথিতে পালন করলে একাদশীর ব্রতের পুণ্য লাভ হয়, দ্বাদশীর পুণ্য লাভ হয় এবং পরবর্তী দিনে সূর্যোদয় মুহূর্তে পালন করলে
ত্রয়োদশী মহাপুণ্যযুক্ত হয়। এই জন্য মহাদ্বাদশী ব্রতটি ত্রহস্পর্শ নামে খ্যাত। এই ব্রতটি কতটা পুণ্যদায়িনী সেটিও পদ্মপুরাণে উল্লেখিত আছে। মহাদ্বাদশী ব্রত বলছেন 1000টি অগ্নিষ্টম যজ্ঞ সমান একটি অশ্বমেধ যজ্ঞ। 1000টি অশ্বমেধ যজ্ঞ সমান একটি পুণ্ডরিক যজ্ঞ। 1000টি পুণ্ডরিক যজ্ঞ সমান একটি বাজপেয় যজ্ঞ। 1000টি বাজপেয় যজ্ঞ সমান একটি সৌত্রামণি যজ্ঞ। 1000টি সৌত্রামণি যজ্ঞ সমান একটি রাজসূয় যজ্ঞ। 1000টি রাজসূয় যজ্ঞ সমান একটি মহাদ্বাদশী ব্রত। আজ সেই মহাদ্বাদশী দেখুন, 1000 অগ্নিষ্টম থেকে একটি অশ্বমেধ, 1000 অশ্বমেধ থেকে একটি পুণ্ডরিক, 1000 পুণ্ডরিক থেকে একটি বাজপেয়, 1000 বাজপেয় যজ্ঞ থেকে একটি সৌত্রামণি, 1000 সৌত্রামণি থেকে একটি রাজসূয়, 1000 রাজসূয় যজ্ঞের ফল একটি মহাদ্বাদশী ব্রত। সেই মহাদ্বাদশী ব্রত মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। এই যে মাধব তিথি বলা হয় একাদশীকে বা মহাদ্বাদশী ব্রতকে, ভক্তি জননী এখানে বসবাস করে। আর যেখানেই ভক্তি সেখানেই ভক্তবৎসল ভগবান কৃষ্ণের বসতি হয়। এই জন্য মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শনি জানি, আর গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থকমাই। গৌরয়ায় যে সংস্থান করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 রক্ষমাম, কৃষ্ণ 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 পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। ভগবান কৃষ্ণ তার ভক্তের নিধন হতে দেবেন না। মুহূর্তে তিনি হাত থেকে সুদর্শনকে ছেড়ে দিলেন, যাও অম্বরীশকে রক্ষা করো। সুদর্শন এসে সঙ্গে সঙ্গে অম্বরীশের সম্মুখে দাঁড়িয়েছেন, আর দানব মূর্তি এগিয়ে আসছে অম্বরীশকে সংহার করার জন্য। দানব মূর্তি যখন সশস্ত্র এসেছে, সম্মুখে দাঁড়িয়েছে অম্বরীশকে হত্যা করার জন্য, সুদর্শন তার গলাটি কেটে দিয়ে সুদর্শন ক্ষান্ত হয়নি। ওই দানব মূর্তির যিনি সৃষ্টিকর্তা তার পিছনে ধাওয়া করলো, দুর্বাসার পিছনে ধাওয়া করলো। দুর্বাসা ছুটছে, ছুটতে ছুটতে কোথায় যাবে, দেখছে পিছনে তাকিয়ে যে সুদর্শন আসছে দ্রুত বেগে। দুর্বাসা আরো গতি বাড়াচ্ছে, বাড়িয়ে একবারে সৃষ্টিকর্তা ব্রহ্মার পদতলে গিয়ে, হে ব্রহ্মা, হে সৃষ্টিকর্তা, আপনি আমায় রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যদি সুদর্শন ছাড়েন, সেই সুদর্শন থেকে বাঁচাবো আমার ক্ষমতা আছে? আমি পারি না। কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণের নাভি কমলে আমার জন্ম, কাজে আমি সেক্ষেত্রে কি করতে পারি? আমি কিছুই করতে পারি না।
কিছুই পারেন না, তাহলে আমাকে ফিরে যেতে হবে। বলছে হ্যাঁ ফিরে যেতে হবে। দুর্বাসা বলছে তাহলে ব্রহ্মা ফিরিয়ে দিল, যাই তো ওই মহাদেবের কাছে। দুর্বাসা ছুটে একবারে সোজা কৈলাসে মহাদেবের কাছে গিয়ে প্রণত হয়ে বলছেন, হে মহাদেব, দেখুন সুদর্শন আমায় তাড়া করে এসেছে। মহাদেব অন্তর্যামী বুঝে গেলেন যে অম্বরীশ মহারাজের চরণে তুমি অপরাধী, কাজে সুদর্শন তোমাকে তাড়া করবে, কোনো উপায় নেই, আমি তোমায় রক্ষা করতে পারবো না, তুমি যতই আমায় অনুরোধ করো। পারবে না? বলছে না, আর কৃষ্ণচন্দ্রও তোমায় রক্ষা করবেন না। না কেন? শোনো, দক্ষযজ্ঞ যখন হয়েছিল, কৃষ্ণচন্দ্র আমার মহিমা উত্তরোত্তর বাড়িয়ে দিয়েছিলেন, আমাকেই শ্রেষ্ঠ করে দিয়েছিলেন, কাজে কৃষ্ণচন্দ্র তোমাদের রক্ষা করবেন না। তবু আমি যাই। যাও। চলে গেলেন সোজা কৃষ্ণের কাছে। ভগবান বিষ্ণু মূর্তিতে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে বিরাজ করছেন। সেইখানে পৌঁছে গিয়ে দুর্বাসা প্রণতি জানিয়ে বললেন, আপনার সুদর্শন সম্বরণ করুন, আমাকে বাঁচান। বলছে না রে, আমি কি তোকে বাঁচাবো? আমার বাঁচাবার তো ক্ষমতা নেই। সুদর্শন যখন আমার হাতে থাকে তখন সুদর্শন আমার, যে হাত থেকে বেরিয়ে যায় সুদর্শন আমার ভক্তের। কাজে এখন ভক্ত যদি তোমাকে বাঁচায় তবে তুমি বাঁচবে, না তাহলে যাও রাজর্ষি অম্বরীশের কাছে যাও। অম্বরীশ পরম ভক্ত, সকলের মঙ্গল কামনায় উনি ব্রত উদযাপন করছেন। কাজী যিনি মাৎসর্যকে জয় করে সকলের মঙ্গল কামনা করছেন, সেই ব্রত পালনকারী রাজর্ষি, তার চরণে অপরাধ করেছো তুমি, তার চরণ ধরে ক্ষমা না চাইলে আমার সুদর্শন তো ফিরে আসবে। দুর্বাসা খুব লজ্জায় পড়ে গেলেন, কিন্তু উপায় নাই। যেমন ভগবান বিষ্ণুর নির্দেশ, সেই রকম দুর্বাসা চললেন। গিয়ে একেবারে অম্বরীশের কাছে পৌঁছে অম্বরীশের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানাচ্ছেন। অম্বরীশ বলছেন, করেন কি মহর্ষি? বলে হাত দুটি ধরে তাকে তুলে ধরে আলিঙ্গন করলেন। যে অম্বরীশ আর দুর্বাসার আলিঙ্গন হয়ে গেল, সুদর্শন একেবারে ফিরে চলে গেল ভগবানের হাতে। ভগবান প্রমাণ করে দিলেন যে আমার চেয়ে আমার ভক্ত বড়। শিব কালকে বলছিলাম, শিব বলেছিলেন আরাধনা সর্বেষাং বিষ্ণুর আরাধনা করম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। সকল আরাধনা সেরা আরাধনা বিষ্ণুর আরাধনা, কিন্তু তার থেকেও বড় আরাধনা তদীয় অর্থাৎ ভক্তের আরাধনা। ভক্তকুল পথ দেখাবেন, ভক্তকুল আপনাকে যদি আশীর্বাদ করেন ভগবান সন্তুষ্ট হয়ে যাবেন। কাজে সেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য একাদশী ব্রত আর মহাদ্বাদশী ব্রত। এই একাদশী মহাদ্বাদশী কার প্রকাশ? স্বয়ং নারায়ণ নিজে প্রকাশিত হয়েছেন, নিজে প্রকাশিত হয়েছে। বলছে ভূমিদান, গোদান, কন্যাদান, ভগবানের চরণে পুষ্পদান, মাল্যদান, যত দান আছে, স্বর্ণদান, সহস্র ব্রাহ্মণকে দান, যত কিছু দান আছে, সব দানের ঊর্ধ্বে একাদশী এবং মহাদ্বাদশী ব্রত রয়েছে। এই জন্য এই ব্রতগুলি পালনের সার্থকতা, এই ব্রতগুলি পালন করতে হয়। আমরা কিছু ক্ষেত্রে বলি যে আমাদের সামনে 4টি বড় একাদশী আছে, স্বয়ং, পার্শ্ব, উত্থান, বৈনী, 4টি বড় একাদশী আছে। পদ্ম পুরাণ প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা নাম দিয়ে, প্রত্যেকটি দ্বাদশীর আলাদা আলাদা নাম দিয়ে বলছে একাদশীর ছোট বড় নাই, কাউকে ছোট করা চলবে না, কাউকে বড় করা চলবে না, সব সমান। কাজে এইটি আমরা যেন কখনো বিচার না করি, এটি সকলের কাছে অনুরোধ আমার। আজকের দিনে, আজকে মাধব তিথি, ভক্তি একটা অঙ্গ, ভক্তঙ্গ অনুষ্ঠান, সেই ব্রত আজ উদযাপন হচ্ছে। সেই ব্রতের শুভ দিনটিতে আজ আমি চলে যাই। বলেছিলাম কাল ধ্রুব মহারাজের আখ্যান করেছি, আজকে চলে যাব যে সমদর্শী ভগবান। ভগবান কাউকে বেশি করুণা, কাউকে কম করুণা করবেন এমনটা নয়। তিনি সকল জীবে সমান দর্শন করেন, সকলের মধ্যে সমানভাবে বিরাজ করেন,
সেই তার কথায় যাব এবং প্রসঙ্গত প্রহ্লাদ ইত্যাদি সকলের কথা আসবে। কিরকম সমানভাবে থাকেন না, গীতায় বলছেন সমোহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়। সর্বভূতে সর্বজীবে আমি সমানভাবে অবস্থান করি, সকলের হৃদয়ে আছে। তাহলে সকলের হৃদয়ে কজন আছে? আমি নিজে আছি, আমি জীবাত্মা, এই দেহটি ধারণ করেছি, আমি নিজে আছি। আর জীবাত্মার ঊর্ধ্বে পরমাত্মা অন্তরাত্মা ভগবান রয়েছে। কেমন ভাবে রয়েছেন? প্রাদেশ প্রমাণ একটি চুল, এই চুলটিকে 1% করুন, 1/100 করুন, সেই 1/100টিকে আমার 1/100 করুন, করলে যা দাঁড়ায় সেই রূপে ভগবান বিরাজ করছেন সর্বজীবে। সর্বজীব হচ্ছে সর্বকীট পতঙ্গ পশু পক্ষী সকলের মাঝখানে সমানভাবে আছে। তার মধ্যে বেশিও নেই, তার মধ্যে কমও নেই। কাউকে হিংসার দেশ করেন না, কাউকে প্রিয় ভেবে কাছে টেনে নেন। কিন্তু তার পরের লাইনে আরেকটু বাড়িয়ে দিয়েছে, যে ভজন্তি তুমাং ভক্ত্যা মইতে তেষু চাপ্পাহং। তাহলে যারা যারা আমাকে ভক্তি সহকারে ভজনা করে, আমি আবার তাদেরকে আমার হৃদয়ে নিয়ে নিই। আমি তো তাদের হৃদয়ে থাকি, আমার হৃদয়ে তাদের নিয়ে নিই। তাহলে ভগবানের হৃদয়ে কে থাকে? ভগবানের হৃদয়ে ভক্ত থাকে। আর ভক্তের হৃদয়ে কে থাকেন? ভগবান থাকে। আচ্ছা নারদ, ভগবান প্রশ্ন করেছিলেন নারদ, বলো তো পৃথিবীতে কি বড় সব থেকে? নারদ ঋষি রসিক প্রবল, ভাবুক এবং রসিক। নারদ ঋষি রসাস্বাদন করার জন্য ভগবানকে বললেন, কেন 3 ভাগ জল 1 ভাগ স্থল, জল বড়? ভগবান বলছেন, নারদ এই জলটা তো অগস্ত্য শোষণ করে দিয়েছিলেন, পৃথিবীর সব জল অগস্ত্য শোষণ করে দিয়েছে। তারপর অগস্ত্যকে সন্তুষ্ট করে সেই জল আবার বেরিয়ে আসে, বের করে আনা হয় সেই জল। বলছে তাহলে অগস্ত্য ঋষি বড়। বলছে নারদ, এই যে অনন্ত বোম আকাশ মহাকাশ ভূর ভুবস্ব ভুবলোক, এই ভুবলোকে সকলের মুনি ঋষিকে আমি নক্ষত্র রূপে রেখে দিয়েছি। তাহলে অগস্ত্য নক্ষত্র রূপে শোভা পাচ্ছে অনন্ত আকাশে। তাহলে আকাশ বড় না অগস্ত্য বড়? বলছে প্রভু আপনার কথার বাঁধন আর ঘোরাবে না, তাহলে আকাশটাই বড়। আপনি যা বলছেন তার উপরে আমি আর কি বলবো? বলছে আকাশটাই বড়। তাহলে বামন অবতারে 2টি পা দুদিকে পাঠালাম, তলাতল অতল বিতল সুতল মহাতল রসাতল পাতাল। তার তলায় 1টি পা দিলাম আমি বিরাট রূপ ধারণ করে, আর 1টি পা ভূর ভুবস্ব মোহজন তপসত্য তার উপরে রাখলাম। তাহলে আমার পাটি যে আকাশ ভেদ করে চলে গেল। বলছে ভগবান আপনার শ্রীচরণ বড়, আমার বোঝাটাই ভুল হয়েছে, এটা আগে বলে দিলেই ভালো হতো। বলছে না 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 না, এহ বাহ্য আগে কহবার। মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন এটাও বাইরের কথা, আরো ভেতরের কথা আছে। বলছে আরো আছে, আপনার পাদপদ্ম থেকে না আর কিছু বড় হতে পারে না। বলছে সেই পাদপদ্ম ভক্তি সহকারে যে হৃদয়ে ধারণ করে সে কি আমার থেকে ছোট? বলছে না ঠাকুর, আর আর বলবেন না, এবারে আমি ক্ষান্ত হলাম। যে ঠিক আছে, এবার আমিও সন্তুষ্ট। আমি তাহলে বলে দিলাম কে সব থেকে বড় না ভস্ত সব থেকে বড়? তাহলে আমার এই ভাগবতে সকল মহিমার উপরে ভক্তের মহিমা। ভাগবত লীলা পুরুষোত্তম ভগবানের চরিত্র জীবন কথা, সকল অবতারের কথা এবং কৃষ্ণের কথা। কৃষ্ণ সকল অবতারের কথা বলার পর 10ম স্কন্ধে কৃষ্ণের যাবতীয় লীলা, জন্মলীলা যেটাকে আবির্ভাব লীলা বলি, ব্রজলীলা, দ্বারকা লীলা, মথুরা লীলা, সব লীলা রয়েছে। সেটি সব থেকে বড়। কিন্তু ভগবানের অনন্ত লীলা অনন্ত অবতারের কথা সেখানে কীর্তিত হয়েছে, সমস্ত অবতারের কথা। তাহলে এই ভাগবত বলছেন তাহলে অবতার লীলা লীলা পুরুষোত্তমের চরিত্র কথা বলছে, তার থেকেও বড় কথা ভক্ত। তবে তোমরা কেন কাঁদবে? কান্নার তো কথা নয় তোমাদের। বীর যারা বীর সন্তান তারা অশ্রুপাত করবে কি?
তারা অস্ত্র ধারণ করবে, অস্ত্রের ঝঙ্কারে প্রতিশোধ নিতে হবে তোমাদের, অতএব চোখের জল মুছে ফেলো। বলে সব ভাইপোদের চোখের জল মুছে দিলেন। আর স্ত্রী উষাভানিকে বললেন, ক্ষান্ত হও, কাঁদবে না, ছেলেদের মনে বিষ্ণুর বিদ্বেষ তৈরি করে দাও, এরা যেন বিষ্ণুর বিদ্বেষী হয়ে ওঠে, তবে তো আমি বিষ্ণুকে আক্রমণ করব, ক্ষুরধার আক্রমণ হবে আমার দ্বারা, আমার ভাইপোরা আমার সাথে থাকবে। এইভাবে হিরণ্যকশিপু ভয়ঙ্কর বিষ্ণু বিদ্বেষ নিয়ে চলে গেলেন মন্দার পর্বতে। মন্দার পর্বতে যাচ্ছেন, সবাইকে বলে যাচ্ছেন, রাজত্ব দেখাশোনা করো, আমি চললাম মন্দার পর্বতে। কেন না, সেইখানে আমি ব্রহ্মার আরাধনা করব, ব্রহ্মার কাছে অমর বর লাভ করব, অমর বর নেব ব্রহ্মার কাছে, মরব না আমি। এবং আমি না মরলে কি হবে, বিষ্ণু জগতে কোথাও স্থান পাবে না, ঠাঁই পাবে না, বিষ্ণু পূজা আমি কোথাও হতে দেব না। এই বলে মন্দার পর্বতে দাঁড়িয়ে সেই পর্বতে আরাধনা করতে আরম্ভ করলেন হিরণ্যকশিপু, ব্রহ্মার আরাধনা। পর্বতের শিখর দেশ, সেই শিখরে দাঁড়িয়ে গেছেন তিনি, আরাধনা করছেন। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন, কিন্তু না, প্রবল তেজ তার। সেই প্রবল তেজে তার এমন আরাধনা শুরু হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেই আরাধনায় তার মাথার চুলগুলো দাঁড়িয়ে গেছে উপর, এবং দাঁড়িয়ে যে সেই চুল থেকে ঠিকরে ঠিকরে অগ্নুৎপাত, আগুন ঠিকরে ঠিকরে পড়ছে। তখন সকল দেবতা প্রমাদ গুনেছে, মুনি ঋষিরা প্রমাদ গুনেছে, ব্রাহ্মণরা যজ্ঞ করতে পারছেন না, এ কি হলো, সবাই কেঁপে উঠেছে, পৃথিবীতে এত কম্পন কেন হচ্ছে। ছুটে চললেন সমস্ত দেবতা ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মা বলছেন, দাঁড়াও, এ কোনো অগ্নুৎপাত নয়, কোনো আগ্নেয়গিরি থেকে এগুলো ছিটকে বেরিয়ে আসছে না, হিরণ্যকশিপু অমর হওয়ার পরিকল্পনা করেছে। কোনো চিন্তা নেই, হিরণ্যকশিপু আমার আহ্বান করেছে, আমি যাচ্ছি বলে ভৃগু আদি মুনি ঋষিদের সাথে নিলেন। সাথে নিয়ে ব্রহ্মা পৌঁছে গেলেন হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু, তুমি আমার আরাধনা করছো, আমি তোমার সম্মুখে এসেছি, বলো কি বর চাও। তার আগে ব্রহ্মা কি করলেন, কমণ্ডলু থেকে জল নিয়ে হিরণ্যকশিপুর মাথায় ছিটিয়ে দিলেন। মুহূর্তে অগ্নুৎপাত বন্ধ হয়ে গেল, হিরণ্যকশিপু শান্ত হলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, বর দিতে হয় একটি বরই দেবেন, অমর বর। ব্রহ্মা বলছে, অমর বর দেওয়ার সাধ্য আমার নেই, আমি তো অমর বর দিতে পারবো না। তাহলে আমার কোনো বর দরকার নেই। সে কি হিরণ্যকশিপু, এতদিনের আরাধনা তুমি নিষ্ফল করবে? আমি স্বয়ং প্রজাপতি ব্রহ্মা তোমার কাছে এসেছি বর দান করতে, তুমি বর গ্রহণ করবে না? অমর বর বাদ দিয়ে যে কোনো বর চাও, এমনকি একাধিক বর চাও, সব আমি দেবো। যে না, আমি অমর ছাড়া অন্য কোনো বর নেব। তাহলে আমার কিছু করার নেই। ব্রহ্মা ফিরে গেলেন, হিরণ্যকশিপু আবার আরাধনা শুরু করলেন, অমর তাকে হতেই হবে। আবার ব্রহ্মা এলেন, হিরণ্যকশিপু এখনো বলছি, বর চেয়ে নাও, অমর বর বাদ দিয়ে। হিরণ্যকশিপু বলছে, হে ব্রহ্মা প্রজাপতি, আপনি আমাকে ভোলাতে চাইবেন না, অমর বর দিতে হয় দিন, না হয় আপনি ফিরে যান, আমার কোনো আপত্তি নেই। জীবন ত্যাগ করে দেবো যতক্ষণ না অমর হচ্ছে। যে কথা, পরস্পর বিরুদ্ধ কথা। যাক, বলো অন্য কোনো বর নেবে না, বলছে না। ফিরে গেলেন ব্রহ্মা। আবার হিরণ্যকশিপু তপস্যায় বসলেন, যেমন বৃকাসুর 3 বার শিবের তপস্যা করেছিলেন, হিরণ্যকশিপু তৃতীয়বার তপস্যা করে ব্রহ্মাকে বাধ্য করলেন আবার তার সামনে এসে দাঁড়াতে। ব্রহ্মা এসে দাঁড়িয়ে বললেন, এ কি করো হিরণ্যকশিপু, তুমি আমাকে তৃতীয়বার ডেকে আনলে? শোনো, 3 বারের বেশি আমাদের আসার ক্ষমতা নেই, এই তৃতীয়বারটা এটা চূড়ান্ত, শেষ বার এসেছি। অমর বর দেওয়ার যদি ক্ষমতা না থেকে কোথা থেকে দেবে? যে কোনো বর, একাধিক বর, যত খুশি বর চেয়ে নাও, যত খুশি বর, যত খুশি বর। ঠিক আছে, আমি যত খুশি বরটা কেমন করে অমর বর করে নিতে পারি দেখো। হিরণ্যকশিপু বলছেন, বলো, দিনে মরবো না, রাতেও মরবো না, বলছে তথাস্তু।
দিনেও মরবো না, রাতেও মরবো। বলছে তথাস্তু, তাই হলো। বলছে ছোড়া অস্ত্রেও মরবো না, আর হস্তধৃত মানে হাতে ধরা অস্ত্রেও মরবো না। বলছে তথাস্তু। বলছে কোন দানব, অসুর, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, মানুষ, দেবতা কেউ আমাকে মারতে পারবে না। বলছে তথাস্তু। এত সব পদ দিয়ে দিচ্ছে। বলছে জলেও মরবো না, স্থলেও মরবো না। বলছে তথাস্তু। জলে মরবো না, ডাঙাতেও মরবো না, কিরকম ব্যাপার দেখুন। বলছে তথাস্তু, তাই হলো। যত বর চাইল হিরণ্যকশিপু সব ব্রহ্মা তথাস্তু করে দিলেন, তাই হোক, তথাস্তু হয়ে গেল। হিরণ্যকশিপু আনন্দে চিৎকার করে উঠলেন, আজ থেকে হিরণ্যকশিপু এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট। আর শুধু পৃথিবী নয়, আমি স্বর্গ বিজয় করব। হিরণ্যকশিপু প্রবল প্রতাপে স্বর্গে হানা দিলেন। হানা দিয়ে বললেন, কোথায় ইন্দ্রদেবরাজ, এসো লড়াই করো আমার সাথে। দিয়ে দেবতাদের স্বর্গচ্যুত করলেন, স্বর্গ অধিকার করে নিলেন, যেটা অসুররা সাধারণত করে, স্বর্গ অধিকার হয়ে গেল। তাহলে এখানে সব লোকগুলি দখল করে স্বর্গ পর্যন্ত দখল করে হয়ে গেল। হিরণ্যকশিপুর রাজত্ব চারদিকে কায়েম হয়ে গেল। গিয়ে বলছেন, গাভী যেটা কংসও করেছিল, অসুররা করে, গাভীদের দুগ্ধ থেকে সব যাবতীয় দ্রব্য তৈরি হয়, পূজার দ্রব্য, ঘৃত, হোমের ঘৃত বিশেষ করে, তাহলে গাভীদেরও বাঁচতে দেবে। এইভাবে গোবধ, ব্রহ্মবধ, সমস্ত ধরনের বধ কার্য করে হিরণ্যকশিপু বললেন, আজ থেকে আমার এই সাম্রাজ্যে বিষ্ণুর পূজা, বিষ্ণুর আরাধনা, বিষ্ণুর সেবা, বিষ্ণুর স্মরণ, বিষ্ণুর অর্চন, বন্দন, দাস্য, সূক্ষ্ম, যত রকম পথে বিষ্ণুর আরাধনা হয় সব বন্ধ। কার আরাধনা হবে? বলছে আমার আরাধনা হবে। আমি স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর, আমার পূজা করতে হবে। চারিদিকে গুপ্তচর নিয়োগ করে দিলেন। গুপ্তচররা চললো সব দিকে, দেখো কোথাও যদি বিষ্ণু পূজা হয় আমাকে এসে জানাও, আমি যে পূজারি তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেবো। চারদিকে চললো গুপ্তচর। গুপ্তচররা প্রতিদিন আসে, হিরণ্যকশিপুকে সমাচার দেয়। কি সমাচার? না কোথাও বিষ্ণু পূজা হচ্ছে না, কিন্তু আবার কি, যে আপনার ঘরেই বিষ্ণু পূজা হচ্ছে। কে করে বিষ্ণু পূজা? আমার ঘরে। আপনার সন্তান প্রহ্লাদ, প্রহ্লাদ বিষ্ণু পূজা করে, প্রহ্লাদ বিষ্ণু পূজা করে, কি করে সম্ভব? আমার ঘরেই পূজারি। ভয়ঙ্কর রেগে গেলেন, প্রহ্লাদকে ডাকলেন, মৃত্যুদণ্ড, সাবধান, বিষ্ণু পূজা করা যাবে না। বিষ্ণু পূজা করা যাবে না? বলছে না, আমার আদেশ, এটা পিতৃ আদেশ, পিতৃ আদেশ। জগতে পিতা কৃষ্ণ জেনা ভজেবা, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে তাপ। জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ। বাবা গো, সেই শ্রীকৃষ্ণের যে পূজা করে না সেই তো প্রকৃত পিতৃদ্রোহী। হ্যাঁ, আর সেই পিতৃদ্রোহীর যে পাপটা হয় তার জন্মে জন্মে সন্তাপ, পরিতাপ, অনুতাপ হয়, এক জন্মে সে উদ্ধার পায় না। তাহলে আমি কি করে কৃষ্ণকে বাদ দিই? বিষ্ণু পূজা যে আমাকে করতেই হবে বাবা? না, একেবারে বন্ধ। বন্ধ যদি না করতে পারবি তাহলে আর যাস না, মায়ের কাছেও যাস না, ঘরে থাকিস। শিশুকে, শিশু এখনো পঞ্চবর্ষীয় বালক হয়নি, তাকে অত্যাচার করছেন। প্রহ্লাদ বিষ্ণু পূজারী হলেন কেন? অসুর কুলে জন্মগ্রহণ করে, দৈত্য কুলে, দানব কুলে জন্মগ্রহণ করে। যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গেছেন মন্দারে, তখন দেবতারা দেখলেন এই সুযোগ, কয়াধু মানে হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভবতী, একে নিয়ে চলে যায় স্বর্গে। আর এর যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে সন্তানকে হত্যা করে দেবে। দেবতারা এই চক্রান্ত করে কয়াধুকে নিয়ে যাচ্ছেন। বায়ুর গতি নিয়ে নারদ এসে নারায়ণ নারায়ণ, দেবতাদের একই চরিত্র।
দেবতারা এই কি করেন, নারী গর্ভবতী নারী তাকে নিয়ে যাচ্ছেন স্বর্গে, একই কথা, এটা আপনাদের স্বভাব হয় না? দেবর্ষি দেবতাদের ঋষি এই কথা বলতে দেবতারা ক্ষান্ত হয়েছেন না, তাহলে কি না, তাহলে ছাড়ুন, ছেড়ে দিন না, কি করবে? বলছে কয়াধুকে নিয়ে এসেছেন, ওকে ফিরিয়ে দেবো, হিরণ্যকশিপু ফিরে এলে, কিন্তু তার আগে গর্ভবতী রমণী আমার আশ্রমে থাকবে। সঙ্গে সঙ্গে নারদ নিয়ে চলে গেলেন তার আশ্রমে। কয়াধুকে বললেন, মা, দেবতারা তোমার হাত ধরেছেন, এটা মহাপুণ্যের কথা। আমি ঋষি হয়ে মা তোমাকে আমার আশ্রমে আনলাম। এই আশ্রমে তোমার একটি কাজ, না কি কাজ বাবা? আমি তোমাকে প্রতিদিন সন্ধ্যায় কিছু কথা শোনাবো, সেই কথাগুলি মন দিয়ে শুনবে। তো প্রতিদিন কয়াধুকে তিনি শাস্ত্র কথা বলতেন, কয়াধু শুনে যেতেন। গর্ভবতী কয়াধু, গর্ভে আছেন শিশুটি, যেমন সুভদ্রার গর্ভে ছিলেন অভিমন্যু। সুভদ্রাকে চক্রব্যূহ ভেদ করার জন্য শিক্ষা দিয়েছিলেন অর্জুন, আর চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসার শিক্ষাটা দিয়েছিলেন, প্রবেশটা আর বেরিয়ে আসার শিক্ষাটা। কিন্তু বেরিয়ে আসার শিক্ষাটা যখন দিতে যান তখন সুভদ্রা নিদ্রিত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, তাই অভিমন্যু বেরিয়ে আসতে পারে, এই ঢোকার শিক্ষাটাই পেয়েছিলেন। এইখানে কয়াধু মন দিয়ে শুনেছিলেন বিষ্ণুর কথা, হরি কথা, শাস্ত্র কথা। কয়াধুর গর্ভস্থ সন্তানও মন দিয়ে শুনেছে, তাহলে তার মনের সমস্ত পরিবর্তন হয়ে গেছে ওই মহাত্মার কথায়। তো দেব ঋষিকে শান্ত করলেন, সন্তুষ্ট করলেন, বললেন, আমার কি কোনোদিন মুক্তি হবে না? যে হ্যাঁ, মুক্তি হবে, ভগবান যদি কোনোদিন তোমাকে মুক্তি দেন। আর ওদিকে অগস্ত্য ঋষির পায়ে ধরে ক্ষমা চেয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা বলেছিলেন, তাহলে আমার উপায়? বলছে, উপায় তুমি হস্তি জন্ম ধারণ করো। হস্তি জন্মে, বলছে হস্তি জন্মে যখন খুব বিপদে পড়বে, এই জন্মের স্তোত্রগুলি তোমার মনে পড়বে, তখন এই স্তোত্রে ভগবানকে ডাকবে, ভগবান আসবেন তোমাদের কাজে। হাতি এখন অগতির গতি ভগবানকে ডাকছেন। হ্যাঁ, গজরাজ, আজ আর উপায় নাই, যতই ক্ষমতা থাকুক, আজ গজরাজ হীনবল হয়ে গেছেন। আজ তুমি না করো পরিত্রাণ, হে নাথ, তুমি আজ আমাকে পরিত্রাণ করো। চিৎকার করে ডাকছেন আত্মস্বরে। ভগবান বলছেন, না, আমি যাই। এসেছেন শঙ্খচক্র গদাপদ্মধারী, তিনি এসেছেন, এসে আর সেই গজরাজকে আকর্ষণ করেছেন ভগবান। গজরাজ উঠে আসছে জল থেকে, আর পায়া ধরে আছে কিন্তু কুমির, কুমির ছাড়েনি। হ্যাঁ, সেই কুমির সমেত গজরাজকে ভগবান তুললেন, তুলে কুমিরকে সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দিলেন। মুহূর্তে কুমির সেই হু রাজার মুক্তি প্রাপ্ত হয়ে গেল, আর গজরাজ ইন্দ্রদ্যুম্ন রাজার মুক্তি প্রাপ্ত হল, উদ্ধার পেয়ে গেলেন। হ্যাঁ, এই গজেন্দ্র মুখ্যন আমরা পূজা করি, পূর্ণিমা থেকে রাস পূর্ণিমার আগের দিন পর্যন্ত গজেন্দ্র মুখ্যন স্তোত্র পাঠ করি। এটা একটা বিধি আছে, ওইটি উর্জব ব্রতের নিয়ম, কার্তিক ব্রতের নিয়ম, নিয়ম সেবা মাস যেটি দামোদর ব্রতে, ওইটি পাঠ করা উচিত। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে রয়েছে, অষ্টম স্কন্ধ রয়েছে। এই গেল গজেন্দ্র মুখ্যন। এরপরে আর এক গজের কথা যায়, ঐরাবত। আর আজকের দিনটি ইন্দ্র দ্বাদশীও বটে, বিভিন্ন জায়গায় ইন্দ্র পূজা হচ্ছে। যেমন ঝাড়গ্রাম থেকে শুরু করে চলে গেল একেবারে বরাহুম পুরুলিয়া পর্যন্ত যত রাজা পাবেন, এমনকি বিষ্ণুপুরের রাজা, সর্বত্র ইন্দ্র পূজা হয়। সেই ইন্দ্র পূজা আজকের দিনে ইন্দ্র দ্বাদশী নামেও খ্যাত। সেই ইন্দ্র ঐরাবতের পিঠে চলে আসছেন, এবং ঐরাবতের পিঠে চড়ে আসতে আসতে তার মনে একটা অহংবোধ জেগেছে, আমি দেবতার রাজা, ঐরাবত আমার বাহন, আমি সর্বশ্রেষ্ঠ। এই ভাবটা ইন্দ্রের মনে এসেছে। তো ইন্দ্রের মনে এই ভাবটা আসতেই কি হলো, ভগবান তো অহংকার রাখেন না। ভগবান বলেন, আমি নিজের অহংকার নিজে রাখি না, আর দেবতাদের অহংকার কোথায় থাকবে?
ঠিক সেই জায়গায় দুর্বাসাকে তৈরি করে দিয়েছে। দুর্বাসা ভয়ঙ্কর ক্রোধী। দুর্বাসা আসছেন একটি মালা নিয়ে। কাকে পরাবেন ভাবছেন, কাকে পরাবেন, যে বাহ, দেবরাজের দর্শন পেয়েছি, এই দেবরাজের গলায় দিয়ে বলে দুর্বাসা সেই মালাকে মন্ত্রপুত করে ওই ঐরাবতের পৃষ্ঠে উপবেশনকারী ইন্দ্রের উদ্দেশ্যে মালাটি দিচ্ছেন। মালা চলে যাচ্ছে ইন্দ্রের গলায়, যখন বসতে যাবে ইন্দ্র মালাটাকে অবহেলায় ধরে নিলেন। অবহেলা কি মালা, একটা তুচ্ছ জিনিস ধরে নিলেন। দুর্বাসা অবাক। ইন্দ্র ধরে নিয়ে করলেন কি, ঐরাবতের মাথায় দিয়ে ঐরাবত সেটি শুনে নিলেন। শুনে নেওয়ার পর ইন্দ্র ইশারা করছেন নিচের দিকে ফেলে দিতে। ঐরাবত ফেলে দিয়ে আবার পদদলিত করে। দুর্বাসা ক্ষিপ্ত হয়ে গেলেন, প্রচন্ড ক্রোধ। ক্রোধে ইন্দ্রকে অভিশাপ দিলেন, যাও শ্রীহীন হয়ে যাও, হীনবল হয়ে যাও, মানে ক্ষমতাহীন হও, শ্রীহীন হয়ে যাও। ব্যাস, দুর্বাসার ক্রোধ লেগে গেল ইন্দ্রের। ইন্দ্র তাড়াতাড়ি ফিরে এলেন স্বর্গে। ফিরে এসে দেখছেন স্বর্গ আক্রান্ত। কার দ্বারা? অসুরদের দ্বারা। অসুরপুর স্বর্গ আক্রমণ করেছে। সেই আক্রমণ রুখবার জন্য সকল দেবতা এগিয়ে এলেন অস্ত্র শস্ত্র নিয়ে, পারলেন না, হেরে গেলেন। হেরে গিয়ে যে যেখানে পারলেন নিরুদ্দেশ হয়ে গেলেন। স্বর্গ অধিকার করে নিল অসুরের দল। যেদিন গৃহে ভজন দেখি, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা, সুখ নাহি সীমা পায়, সুখ নাহি সীমা পায়। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন, অবসর সদা যাচে, গৌরবিহিত কীর্তন শুনি, আনন্দে হৃদয় নাচে। শুদ্ধ ভকত চরণ রেণু, ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। এই যে মাধব তিথি হরিবাস, একাদশী বলুন, দ্বাদশী বলুন, এই ব্রত পালনে আপনি কতজনকে কাছে পাচ্ছেন? ভক্ত সমাজকে কাছে পাচ্ছেন। ভক্ত সমাজ আপনার কাছে পৌঁছে যাচ্ছে। যুগল মূর্তি রাধা কৃষ্ণ যুগল মূর্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে। গৌর হরি কৃপা করছেন, সকল তীর্থ দর্শনের ফল আপনার কাছে পৌঁছে দিচ্ছেন। বৃন্দাদেবী এই ব্রত পালন করেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গভদ্রা, বৃন্দাদেবী সকলে, এমনকি পূর্ণমাসী সকলে এই ব্রত পালন করেন। তারাও আপনার গৃহে পৌঁছে যান এবং আপনার মাধব তিথি উদযাপন মাত্র যুগল মূর্তি সকল পার্শ্বদ সমেত আপনার গৃহে উপনীত। তাহলে এই তিথি পালনের যৌক্তিকতা কতটা কতটা ওই যে বলছেন দ্বাদশ ষষ্ঠ, মানে এই অষ্ট মহাদ্বাদশী মহাপুণ্যা সর্ব পাপ হরা দিব, সমস্ত পাপ হরণ করেন। হে দ্বিজ, আপনি এই ব্রত পালন করুন, সবাইকে এই ব্রত পালন করতে বলুন। এই ব্রত উদযাপন করেছিলেন আমাদের অম্বরীশ মহারাজ। একাদশী এবং দ্বাদশী এই ব্রত উদযাপন করেছিলেন। পরের দিন তিনি পারণ করবেন। যথাসময়ে পারণ না করলে ব্রত উদযাপন হয় না, ব্রত উদযাপন হয় না। তাহলে তৎপ্রসাদ শিকারা কৃত নিযৎ পারণায় ব্রতে নানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তি প্রযচ্ছমে বলে ভগবান কৃষ্ণের একটু পাদদক নিয়ে তিনি পান করতে যাবেন। সেই মুহূর্তে দুর্বাসা ঋষি উপস্থিত। দুর্বাসা উপস্থিত হতেই আত্মদান পালন করা হলো না। অম্বরীশ মহারাজ বললেন, মুনিবর, আপনি যখন আমার অঙ্গনে পৌঁছেছেন তখন আপনি পালন করুন। আপনার পালনের পর যে মহাপ্রসাদ
ভগবান যেটি গ্রহণ করেন সেটি মহাপ্রসাদ। ভগবানের ভক্ত বা ঋষিকুল ব্রাহ্মণ বা বৈষ্ণব সমাজ যে মহাপ্রসাদটি গ্রহণ করেন সেটি মহাপ্রসাদ। সেইটুকু আমি নিয়ে পালন করতে চাই। দুর্বাসা বলছেন, দাঁড়াও, আমার একটু বিলম্ব হবে, কেননা আমার স্নান আহ্নিক হয়নি। তাহলে দুর্বাসা স্নান আহ্নিক করতে চলে যায়। স্নান আহ্নিক করতে দুর্বাসা গেছেন, অম্বরীশ প্রহর গুনছেন। কেন না, এই যে পারণটি, এই পারণটি সময় অতিক্রান্ত যদি হয়ে যায়, তার সময়ের মধ্যে যদি পালন না হয় তাহলে ব্রতটি নিষ্ফল হয়ে যাবে। আর ব্রত যদি নিষ্ফল হয়, রাজর্ষি অম্বরীশ তিনি ভাবছেন আমার প্রজাদের অমঙ্গল, আর প্রজাদের অমঙ্গল হলে রাজার মনে অত্যন্ত কষ্ট। তাই প্রজাদের অমঙ্গল তিনি চান না। তিনি যখনই দেখছেন এবারে আর দেরি করা যায় না, কি হবে, আমার ভগবান কৃষ্ণচন্দ্রের যে স্নান হয়ে গেছে, অর্চন আমার হয়ে গেছে, সেই পাদদকটি নিয়ে কৃষ্ণ পাদদকং পিত্বা শিরসা ধারয়াম্যহং, পাদদক পান করে মাথায় রাখলেন। এরপরে মহাপ্রসাদ সেবন করবেন। কিন্তু তার পাদদক পান যখনই হচ্ছে তখনই দুর্বাসা সেখানে উপস্থিত। দুর্বাসা বলছেন, তুমি কি করলে? তুমি কথা দিয়ে কথা ভঙ্গ করলে। বললে না আমার পালনের পর তুমি পালন করবে? বলছে আমি কৃষ্ণের চরণামৃতটুকু পান করেছি। যে তা হোক, ওটি পালনের একটি অঙ্গ। তুমি যেটি করেছো ঘোরতর অন্যায়, অপরাধ করেছো, কাজে তোমাকে শাস্তি পেতে হবে। হতে পারো তুমি রাজর্ষি, কিন্তু আমি তোমাকে শাস্তি দান করছি। দুর্বাসা জ্বলে গেলেন, ক্রোধে জ্বলে গেলেন। ক্রোধ মানুষের পরম শত্রু। সে মুনি ঋষিরাও যখন ক্রুদ্ধ হয়ে পড়েন, ক্রোধটা কোন জায়গায় দিতে হয় যদি না বুঝেন, ক্রোধ ভক্তদ্বেষী জনে। অম্বরীশ মহারাজ দুর্বাসার কোনো অসম্মান করেননি। তিনি প্রজাকুলের মঙ্গলের জন্য একটু পাদদক পান করেছেন, কিন্তু কোনো আহার্য গ্রহণ করেন। মহিমাকে বড় করে দিয়েছেন ভগবান সব সময়। একেবারে যখন দ্বাদশ স্কন্ধে গেলেন, তখন ব্যাসদেব ভাবলেন, ব্যাসদেব স্বয়ং নারায়ণ, ব্যাস নারায়ণ সত্যাদেশ অবতার। ব্যাসদেব ভাবলেন যে ভগবানের কথা বলতে বলতে ভগবানকে বড় করে দিয়ে যদি শেষ করে দিই তাহলে ভগবান বড় হয়ে যাচ্ছেন, তা নয়, ভক্তকেই বড় করে দিই। তিনি কাকে ডাকলেন? মার্কণ্ডেয়কে। মার্কণ্ডেয়র কথা বলে মার্কণ্ডেয়কে বড় করে দিলেন। সেখানে প্রতিটি স্কন্ধে ভক্তকে বড় করে দিয়ে গেছেন এই শ্রীমদ্ ভাগবতম, এই অমল মহাপুরাণ। মহাপুরাণ হিসাবে, মহাপুরাণ কেন এবং অমল কেন, মলহীন কেন? না, যেখানেই ভক্ত সেখানটি অমল, সেখানটি নির্মল। এই জন্য আমাদের বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে একটা জায়গায় বলছেন, জানো ভাগবত পড়া গিয়া বৈষ্ণবের স্থানে। যাও ভাগবত পড়ো কার স্থানে? বিষ্ণু ভক্তের কাছে গিয়ে ভাগবত পড়ো। কেন? তুমি ভাগবতের মহিমা জানতে গিয়ে কোথায় যদি আটক হও, তাহলে সে বিষ্ণু ভক্ত তোমার সন্দেহ নিরসন করে দেবে। তাই বলছেন, যাও ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, নিরন্তর আশ্রয় করি চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তবে তো চরিত্র তব হইবে নির্মল। কৃষ্ণের চরিত কথা, মানে ভাগবতীয় কথা, কৃষ্ণের চরিত কথা বর্ণিবে সফল। তাহলে ভক্তের কাছে গিয়ে ভাগবত পড়ার কথা বলছে, তবে গিয়ে ভাগবত জানতে পারবে, ভাগবত মহিমা জানতে পারবে এবং ভক্ত মহিমা জানতে পারবে। আর ভক্তের চরণ কমল আশ্রয় করার পর ভগবান শ্রী চৈতন্য প্রসন্ন হবেন এবং তোমার চরিত্রটি তিনি নির্মল করেন। আর সেই নির্মল চরিত্রে কৃষ্ণের চরিত লীলা বর্ণনা করার জন্য তুমি অধিকার পাবে, অন্যথায় তুমি অধিকার পাবে না, অধিকার পাবে না। তাহলে ভক্ত সঙ্গ করতে, সেই সঙ্গের কথা একটু বলে নিন। কিরকম?
বশিষ্ঠ আর বিশ্বামিত্রের কথা, বশিষ্ঠ বিশ্বামিত্রের কথা। বিশ্বামিত্রের গুরুদেব হয়েছিলেন বশিষ্ঠ। বশিষ্ঠ কত বড় সাধু ছিলেন, তার সাধু সঙ্গের মহিমা কতটা, এটা এখন না বলে আমি শেষ দিকেই বলি। একজন প্রশ্ন করেছিলেন সাধু সঙ্গের কথা, শেষেই বলি। এখন যেটাই যাচ্ছি ওটাই যাই। ভগবান সমদর্শী, এই কথাটা বললাম। বলছেন কতটা সমদর্শী? ভাগবত কি বলছে? বলছি কেন? বলছে অঘ, পুতনা, তৃণাবর্ত, শকট থেকে আরম্ভ করে একেবারে শাল্য, তারপরে তোমার শিশুপাল, কংস, ধৃষ্টদ্যুম্ন, জরাসন্ধ, সবাইকে গতি দিয়ে দিয়েছেন। কলিকালেও আমরা দেখেছি জগাই মাথায় কি কৃপা করেছেন, চাঁদকাকে কি কৃপা করেছেন। বলছেন পাতকি রে তুমি কৃপা করো নাকি, জগাই মাথায় ছিল যে পাতকি, আমি তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর, পাপীকেও তারো তুমি, মানে পাপীকেও তুমি ত্রাণ করো। কত বড় কথা! তাহলে সবাইকে বলবে তাহলে পুণ্য করে কি করবো, ভগবানের সেবা করে কি করবো, পাপটাই করবো। তো ভগবান যদি এসে উদ্ধার করেন তবে তো সফল হতো না। যে পাপটা কেমন করবে? যে কংস পাপ করেছিলেন, কংসের অবস্থাটা কি হয়েছিল জানেন? সেই দৈববাণী শোনার পর কংস ভাবছে এই বোধহয় আমার দেবকীর অষ্টম সন্তান চলে এলো, এই চলে এলো। মানে সব সময় কংস ভেবেছে এই আসছে, এই আসছে, এই আসছে। মানে মনটা কংসে কৃষ্ণ ভাবনায় পরিপূর্ণ হয়ে গেছে। শত্রু হিসাবে ভাবছে, শত্রু আমার আসছে, কাছে আসছে, এই আমাকে শেষ করে দেবে। দেখুন তাহলে যতজনকে শেষ করেছেন সবাইকে গতি দিয়েছেন। বলছে হ্যাঁ, সবাইকে গতি দিয়েছেন। কেন? কৃষ্ণের একটি নাম হচ্ছে হতারি গতিদায়ক। হত অরিকে, মানে যে অরিকে তিনি নিহত করেন, শেষ করে দেন, তাকে গতি দান করেন। তো সেই জন্য ভাগবত বলছেন তসমাৎ কেনাৎ উপায়েন মন কৃষ্ণে নিবেশ হয়ে, অতএব যে কোনো উপায় হোক মনটা কৃষ্ণকে দিয়ে দাও। ভালোভাবেই দাও আর খারাপ ভাবেই দাও, মনটা কৃষ্ণে দাও। দেখো কৃষ্ণ খারাপ ভাবে দিলেও তোমাকে কাছে টানবেন, খারাপ ভাবে দিলেও তিনি কাছে টেনে নেবেন। হ্যাঁ, নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম পুতনা ঘাতন কৈতব সাতন জয় দাসরথী রাম। সবাই হরণ করেছিলেন, পাপীকে হরণ করেছিলেন, তারপর পাপী কেমন গতি দিয়েছেন সবগুলি ওইটাই বর্ণনা আছে, ওই জায়গাটায় বর্ণনা করে গেছেন একদম তার পদের মধ্যে। পুতনা ঘাতন কৈতব সাতন ইত্যাদি পরপর বলে গেছেন, অঘনি সুদন, সব কথা বলে ভগবানের। এমন তিনি অপার কৃপাময়। তো সেই রকমই কাহিনীতে চলে যাচ্ছি। জয় বিজয়, জয় বিজয় কে ছিলেন? বৈকুণ্ঠের দ্বারপাল। বৈকুণ্ঠ কোথায়? ভূর ভুবস্ব মোহ জন তপ সত্য। সত্য লোকে ব্রহ্মা আছেন, কমলাসন, তারপর বিরজা রয়েছে, এরপরে মহাব্যোম পরব্যোম রয়েছে, পৌঁছে যাচ্ছি বৈকুণ্ঠ। ওই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব আমি প্রথম দিন বলেছিলাম, সেই বৈকুণ্ঠের দরজায় দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়। ভগবানের আদেশ পালন করছেন, অনুমতি না থাকলে সেখানে ঢুকতে দেবেন না তারা। যাচ্ছেন কারা? ব্রহ্মার 4 মানস পুত্র, এক যেমন নারদ মানস পুত্র, আর 4 মানস পুত্র হচ্ছেন সনত, সনন্দন, সনত কুমার, সনাতন। 4 জনের বয়স সব দিনই 5। 4 জনে নিরাভরণ নিরাবরণ, তাদের শরীরে কোনো আভরণ নেই, অলঙ্কার নেই, কোনো আবরণ নেই। তাহলে পঞ্চবর্ষীয় বালক উলঙ্গ 4 জন যখন বৈকুণ্ঠের দরজায় উপনীত, দাড়ি 2 জন একেবারে ঘিরে দিয়েছে রাস্তা। যেই রাস্তা ঘিরে দিয়েছে, এরা তো মোক্ষকামী ব্রহ্মার মানস পুত্র, সঙ্গে সঙ্গে এরা ক্রুদ্ধ হয়ে ওই 2 জনকে অভিশাপ দিয়েছে, যাও অধঃপথে যাও।
এত বড় ক্ষমতা, ভগবত দর্শনে এসছি, আটক করে দাও। ব্যাস, ভগবান ভিতরে থাকতে না পেরে জয় বিজয় ভক্ত, সনক সনন্দন সনৎ কুমার সনাতন ভক্ত, এই কাকে রক্ষা করবেন? ভগবান এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে ভগবান বলছেন, ব্রাহ্মণের স্বভাব নির্মল, ক্ষমার অবদান তিনি, হৃদয়ে গোবিন্দ বিরাজ করেন। তিনি যদি ক্রুদ্ধ হয়ে যান তার তো মহাপাতক হয়। যাই হোক, আপনারা চারজন এসেছেন, তাহলে তো আমরা অভিশাপ দিয়ে ভুল করেছি। সে যাই করুন, অভিশাপ যখন দিয়েছেন, আপনাদের বাক্য তো নিষ্ফল হবে না, এদিকে নিচে যেতেই হবে। তাহলে জয় বিজয়, তোমরা প্রস্তুত হও। আমার এই দরজায় এখন আর তোমরা দাঁড়াতে পারবে না, যাও জন্মগ্রহণ করো নিচে গিয়ে। তোমরা যে কখন ফিরে আসবো প্রভু? যে হ্যাঁ, ফিরে যদি আসতে চাও বেছে নাও দুটো পথ, কোনটা বাঁচবে বল? যদি বন্ধু হয়ে থাকতে চাও, মিত্র হয়ে থাকতে চাও, 7 জন্ম কাটাতে হবে। শত্রু হয়ে যদি থাকতে চাও, 3 জন্ম কাটাতে হবে। ভগবানের কি অপরূপ লীলা দেখুন। লীলাময় তিনি লীলা করবেন ওই শত্রুদের সাথে। আসলে এরা বাইরে শত্রু, ভেতরে তার ওই জয় বিজয় ভগবত ভক্ত। লীলা করবার জন্যই ভগবান বলছেন, শত্রু হতে চাও 3 জন্ম পরেই উদ্ধার পাবে, আর বন্ধু মিত্র হতে চাও 7 জন্ম। তো ভগবানের কে শত্রুতা চরণ করতে চায়? তাহলে বন্ধু হয়ে জন্মানোই ভালো। জয় বিজয় বলছে, ঠাকুর তুমি যাই বলো, তাড়াতাড়ি আসতে হবে আমাদের ফিরে, অতএব শত্রুই হব আমরা। ভগবানের চরণে প্রণাম করে তারা চলে গেল। সেই শত্রু 3 জন্মে, প্রথম জন্ম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ, তৃতীয় জন্ম হচ্ছে শিশুপাল দন্তবক্র। এই তৃতীয় জন্মের পর উদ্ধার পেয়েছে। তাহলে শিশুপাল দন্তবক্রকে তিনি সাযুজ্য মুক্তি দিয়েছিলেন। সাযুজ্য কি? তার দেহে লীন হয়ে যাওয়া। কত ভালোবেসেছেন। তাহলে ভগবান কোথাও কি অসমদর্শী? তিনি সমদর্শী, সবাইকে সমানভাবে প্রমাণ করে দিয়েছেন যুগে যুগে বিভিন্ন অবতারে। তাহলে প্রথমে আসছেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হয়ে, হিরণ্যাক্ষ অবতার। হিরণ্যাক্ষ, তাকে উদ্ধার করবে কে? হিরণ্যাক্ষকে বধ করবে কে? হিরণ্যাক্ষ শত্রুতা চরন্ত করবে, বিষ্ণুর বৈরিতা তো করবে। তাহলে বৈরিতা করার জন্য হিরণ্যাক্ষ প্রস্তুত। কিভাবে না, যখন গর্ভ সমুদ্রে ডুবে যাচ্ছে আমাদের ধরিত্রী, এই পৃথিবী গর্ভ সমুদ্রে নিমজ্জমান, তখন ধরিত্রী মা ডেকেছেন, হে স্বামী, হে বিষ্ণু দেবতা, আমায় উত্তরণ করুন। ভগবান বিষ্ণু তখন বরাহ মূর্তি ধারণ করেছে, শুকর মূর্তি। বসতি দশনা শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশবধৃত শুকর রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। দুটি দাঁত নিয়ে শুকর মূর্তি ধারণ করে ভগবান পৃথিবীকে গর্ভ সমুদ্র থেকে যখন উত্তরণ করছেন আকর্ষণ করে, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ বাধা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী নিমজ্জমান, পৃথিবী নিমগ্ন হোক, তুমি কে তাকে রক্ষা করা? গিয়ে বরাহের সাথে তার সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ সংক্ষেপেই বলি, সেই সংঘর্ষে কালক্রমে হিরণ্যাক্ষর মৃত্যু হয়ে গেল। পৃথিবী দেবীকে উদ্ধার করলেন, তুলে ধরলেন বরাহদেব। তুলে ধরা মাত্রই